আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 59 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওগুলো অনেক বেশি দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমাদেরকে বলেছে 23টি পুকুরে 3266টি পোনা মাছ সমানভাবে ছাড়া হলো। প্রতিটি পুকুরে কতটি করে পোনা মাছ ছাড়া হলো? তো আমরা 23কে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো। দেখো, প্রথমে আমরা লিখলাম, লিখে আমরা কি করলাম, এখানে আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখলাম, কারণ প্রথমে একটা করব। তো এখানে দুইটা সংখ্যা, এখানে একটা সংখ্যা কখনো ভাগ যাবে না, তো আমরা দুইটা নিয়ে দেখলাম যে 23 থেকে এটা বড় আছে, তাহলে ভাগ যাবে, তাহলে একবার যাচ্ছে। 23কে 23 লিখলাম, বিয়োগ করার পর কত হলো? 9। এখন আমরা এখান থেকে একটা সংখ্যা নামাবো 6, তো আমরা একটা সংখ্যা নামালাম 6, আর 23 এখানে কয়বার যাচ্ছে? 4বার যাচ্ছে, তাহলে 4 23 কত? 92। তাহলে 92 যদি 96 থেকে 92 যায়, আর থাকতেছে 4, এই 4-এর মধ্যে আমরা 6টা নামাবো, তাহলে 46। তো এদিকে আমাদের কত হলো? 46 হলো। তো 23 46-এ কয়বার যাচ্ছে? 2বার যাচ্ছে, 23 দুগুণে 46, তাহলে আর থাকতেছে 0। তাহলে পুকুরে 142টা করে পোনা আমরা ছাড়তে পারবো। কয়টা করে? 142টা করে। পুকুরে 142টা করে পোনা ছাড়া হলো। এরপর আমাদেরকে দিয়েছে নিচের ভাগ করি, 941 ভাগ 23। তাহলে আমরা করে দেখলাম, এখানে আছে 23, এখানে আছে কত? 941। তো 941 আমরা যদি দেখি, এখানে 94-94-এর মধ্যে কয়বার যাবে? 4বার যাচ্ছে। 4বার হলে কত? 4 23 92 লিখলাম, এখানে আমার বিয়োগ করার পর 2 থাকতেছে, আর এখান থেকে 1 নামালাম, তাহলে 21। তো এখানে দেখো 21 আছে, এই 21টা কি 23-এ ভাগ যাবে? যাবে না। আমাদের হাতে আছে 21 আর এদিকে হলো 23, তো তাহলে আমরা এখানে কিছুই দিতে পারবো না। এখানে যদি আমরা, তাহলে আমাদের যখন দুইটা সংখ্যা বেঁচে গেছে, আমরা একটা এখানে নামালাম, তো নামানোর পর আমরা এখানে 0 দিব, তাহলে 23-এর 0 0ই হবে। কত হবে? 0। তো তাহলে 21-এর 21 নিচে বসে যাবে, তাহলে আমাদের এখানে উত্তর হবে কত? 40। তাহলে 941কে যদি ভাগ করো তাহলে তোমার হবে কত? 40, এবং ভাগশেষ হবে কত? 21। 23 21 23-এর মধ্যে সম্ভব নয়, তাই আমরা 0 দিয়ে 23কে গুণ করতে হবে, আমাদেরকে 0 দিয়ে গুণ করতে হবে, কারণ এখানে তো সম্ভব হচ্ছে না, কীভাবে যাবে? তো তাহলে আমরা কি করলাম? গুণ করলাম, গুণ করার পর আমরা সেটা বসাই দিলাম। বাকিটা সেম যেভাবে করেছি আমি ওইভাবেই করতে পারবে। 1 নম্বরে বলেছে ভাগ করি 711 ভাগ 23। আমরা এগুলো এখন করব ধারাবাহিকভাবে। তাহলে আমরা যদি প্রথমটা দেখি, 711কে আমরা 23 দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে দেখো 23 দিয়ে ভাগ করলাম, 7-এ তো যাবে না, তাহলে আমরা দুইটা নিলাম। 71-71-এর মধ্যে কয়বার যাচ্ছে? একবার যাচ্ছে, 3বার যাচ্ছে। 3 23-এ 69, তাহলে বিয়োগ করলে আর কত থাকতেছে? 2 থাকতেছে, আর একটা নামালাম। তো এখন দেখো এখানের মধ্যে যখন দুইটা সংখ্যা হয়ে গেছে, আমরা নামাইছি আরেকটা সংখ্যা, তো তাহলে আমাদেরকে কি করতে হবে? 0 দিয়ে এটাকে গুণ করতে হবে। 23-এর 0-এর 0, তাহলে 21 থেকে যদি 0 বিয়োগ করা হয় তাহলে আর 21ই থাকবে। তাহলে এখানে হবে ভাগফল হবে 30, ভাগফল হবে 30, আর ভাগশেষ হবে 21। তো 2 নম্বরে যদি দেখো 731 আর এদিকে 18, তো 18 এখানে কয়বার যাচ্ছে? প্রথমে আমরা দুইটা সংখ্যা নিলাম, এখানে হলো 73, তাহলে যাচ্ছে 4বার, 4 18 72। বিয়োগ করার পর এখানে থাকতেছে 1, এবং এদিক থেকে একটা নামালাম, তাহলে এখানে কত? 11। তো 11-এর মধ্যে যাবে না, আমরা 1 যখন নামাইছি আমাদেরকে কি করতে হবে? একটা 0 দিতে হবে, 0কে 18 দিয়ে গুণ করলে 0, তাহলে 11 থেকে 0 গেলে কত হবে? 11ই হবে। তাহলে ভাগফল হলো 40, আর ভাগশেষ হলো 11। 3 নাম্বার 763 ভাগ 25। তাহলে 763 ভাগ 25 যদি দাও, এখানের মধ্যে 76, প্রথমে 76-এর মধ্যে কয়বার গেল? 3বার গেল, তাহলে 3 25 75, আর 3টা আমরা এখানে নামালাম, তাহলে 13 হলো। তো 13-এর মধ্যে তো আমরা কি করবো? সেম আগের মতো করে 0 দিব, 0 আর 25-এ গুণ করলে কত হবে? এটা কখন হবে? যখন আমরা একটা সংখ্যা নামাবো এক্সট্রা করে। তাহলে 0 দিলা, 0 দিয়ে 25কে গুণ করলে 0ই হবে, তাহলে 13 থেকে 0 গেলে 13ই হলো। তাহলে ভাগফল হলো 30, আর ভাগশেষ হলো কত? 13। 4 নাম্বার দেখো, 810 27 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 27 কয়বার যাবে? এখানে 81-এর মধ্যে 3বার যাচ্ছে, 3 27 81। তো এই একটা 0 আছে, এটা এখানে নামালা, আর এখানের মধ্যে কি করলা? একটা এক্সট্রা 0 দিয়ে গুণ করলে 0, 27কে 0 দিয়ে গুণ করলে 27-এর 0 কি হবে? 27কে 0 দিয়ে গুণ করলে 0ই হবে, 0 থেকে 0 গেলে 0 থাকবে, তাহলে ভাগশেষ হবে এখানে 30, আর ভাগফল হবে এখানে 30, আর ভাগশেষ হবে 0। এই অঙ্কগুলো এভাবে করা হয়, যখন একটা সংখ্যা নামাতে হবে এক্সট্রা করে, তখন তোমাদের এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে। 5 নম্বরে দেখো, এখানের মধ্যে 1576 ভাগ 17, তাহলে এখানের মধ্যে দেখো 17, তাহলে প্রথমে আমরা দেখলাম 17টা 15-এর মধ্যে যাচ্ছে না, কারণ 17 15 থেকে কি বড়। তাহলে আমরা কি করলাম? 3টা নিলাম, তো 3টার মধ্যে কয়বার যাচ্ছে? 9বার যাচ্ছে। 9 17 153, বিয়োগ করার পর 4 আসতেছে, আর এখানে উপরে সংখ্যা আছে, এটা নামাইলা, তাহলে 6, তাহলে এখানে কত? 46। 17 46-এর মধ্যে 2বার যাচ্ছে,
17 দুগুণে 34 আর বিয়োগ করার পর কত থাকতেছে 12 থাকতেছে। তো তাহলে ভাগফল হলো 92 আর ভাগশেষ হলো কত 12। 6 নম্বরটা দেখো, 6 নম্বরের মধ্যে যেটা দেখতেছি আমরা 3038কে আমরা 14 দিয়ে ভাগ করব। তো 14 30-এর মধ্যে যাচ্ছে দুইবার, 14 দুগুণে 28, 28 লিখলে 30 থেকে 28 বিয়োগ করলে 2 থাকতেছে, 3 নামালাম এখানে 3, তাহলে 23। তো 14 23-এর মধ্যে একবার যাচ্ছে, 14 কে 14, 14 লিখলা, 23 থেকে যদি 14 বিয়োগ করে তাহলে কত হবে 98, তাহলে এখানে 9 8। তো 98 এখানে 8টা এখানে নামাই দিলা, তাহলে 9 8 এখানে কয়বার হলো 7, 7 14 কত 98, তাহলে এখানের মধ্যে বিয়োগ করলে কত হবে 0। তাহলে ভাগফল হলো 217 ভাগফল আর ভাগশেষ হলো কত 0। 7 নম্বরটা দেখো, 7824 আর এদিকে 48 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7824 আমরা যদি 48 দিয়ে ভাগ করি, প্রথমে একবার যাচ্ছে, দুইটা আমরা দুই ঘরের মধ্যে নিলাম, দুইবার দিলে বেশি হয়ে যাচ্ছে, একবার নিচ্ছি, তাহলে একবার হলো 48, 78 থেকে 48 গেলে কত হয় 30 থাকে। আমরা 30-এর মধ্যে তো যাবে না, কারণ 48 থেকে এটা ছোট, তাহলে আরেকটা সংখ্যা নামালাম, তাহলে 302। 48-এর মধ্যে 302 যাচ্ছে কয়বার 6 বার, তাহলে কত আসতেছে 288 আসতেছে। তাহলে 288 আসলে আমরা বিয়োগ করলাম, বিয়োগ করলে কত হচ্ছে 14, তাহলে এদিকে 4 নামালাম, তাহলে 144। 48কে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে 144ই হবে, 144, তাহলে 144 থেকে 144 গেলে 0। এরপর 8 নম্বরটা যদি দেখো 5876, 32 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 32 লিখলাম আর সংখ্যাটা লিখলাম। তো প্রথম দুইটার মধ্যে যাচ্ছে, তাহলে একবার দিলাম, একবারই যাচ্ছে, 32 থেকে 32, তাহলে এখানে 32 লিখলাম। তাহলে এখানে 7 নামালাম, তাহলে 267। 32 267-এর মধ্যে কয়বার যাচ্ছে 8 বার যাচ্ছে এখানের মধ্যে, তাহলে 32কে 8 দিয়ে গুণ করলাম, তাহলে কত হলো 256। তাহলে 256 বিয়োগ করলাম, বিয়োগ করার পর 11 থাকতেছে, উপরে একটা সংখ্যা আছে 6 নামালাম, তাহলে 116। 3 বার যাচ্ছে 116, তাহলে 116 3 বার গেলে কত হয় 96। তো 116 থেকে যদি 96 বিয়োগ করো তাহলে হবে কত 20। তো এভাবে যে অঙ্কগুলো আছে এইগুলো তোমরা খুবই সুন্দর করে করতে পারবে। এরপরে যদি আমরা দেখি 2 নম্বরে গল্প তৈরি করি। আমার একটি গল্প হলো, একটা গল্প বললো, তাহলে এখানের মধ্যে রিয়াদের বাগান থেকে 365টি লিচু পেরে 12 জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে এবং কয়টি অবশিষ্ট থাকবে। তো তুমি তোমারটা বলতে পারো যে আমার কাছে 365টি পেন্সিল আছে এবং সেটা যদি আমি আমার 12 জন বন্ধুকে ভাগ করে দিই তাহলে আমার প্রত্যেকে কয়টা করে পাবে এবং কয়টা অবশিষ্ট থাকবে। তো তুমি এই গল্পটা এভাবে করে লিখতে পারো, 365কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, 12 ভাগ 365, তাহলে আমরা যদি এটা দেখি এখানের মধ্যে 365 এটা 12, তাহলে 12 দিয়ে যদি ভাগ করো তাহলে 12 এখানে কয়বার যাচ্ছে 12 দুগুণে 24, 3 12 36, কত হচ্ছে 3 12 36, তাহলে যাচ্ছে 3 12 36, তাহলে এখানে হলো 36। বিয়োগ করলে কিছু থাকে না 0, এখানে 5 আছে, একটা নামাইলাম, তো আমরা জানি একটা নামাইলে কি করতে হয় 0 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে 12কে যদি 0 দিয়ে গুণ করো 12 0 0, তাহলে এখানে 12 0 0, 5 থেকে 0 গেলে 5ই থাকবে, তাহলে এখানে হবে 30 আর এখানে হবে 5, তাহলে 30টি করে পাবে এবং 5টা অবশিষ্ট থাকবে।